আমি আজকে জীবিত এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো এটা কোনোদিন চিন্তা করি নাই। আমি জীবিত থাকবো এটা শুধুমাত্র আপনাদের দোয়া, আল্লাহর রহমত। 61 দিন মৃত্যু গুহার মধ্যে প্রতিনিয়ত আমি মৃত্যুর প্রহর গুনছিলাম। যারা আমাকে বন্দী করে রেখেছিল হাসিনার ফ্যাসিবাদী শক্তির দূষররা, তাদেরকে বলতাম আমি তোমাদের এই গোপন কুঠুরিতে আমার মৃত্যু হলে অথবা তোমরা আমাকে হত্যা করলে আমার লাশ আমার পরিবারের হাতে দিও। তারা আমাকে কোনো প্রতিশ্রুতি দিত না, চুপচাপ থাকতো। আল্লাহর দরবারে প্রার্থনা করতাম অশ্রুসিক্ত নয়নে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমার পরিবারের সদস্যরা, আমার সন্তানরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না? আমার লাশ কি তারা দেখবে না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যখন বিদেশে আমাকে নির্বাসিত করা হলো, চোখ বেঁধে হাত বেঁধে একটি পাগলখানায় আমাকে ভর্তি করে দেওয়া হলো। 2 দিন তারা আমাকে পাগলের ওষুধ খাইয়েছে। তখন আমি আল্লাহর দরবারে হাত তুললাম, ইয়া আল্লাহ, তুমি কি আমাকে পাগল বানিয়ে এই দেশে বিদেশ বিমুয়ে নাম গোত্রহীন একটা লাশ হিসেবে দাফন করাবা? আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ মঞ্জুর করেছেন। আজকে আমি আপনাদের সামনে বীরের বেশে বিজয়ী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি। এয়ারপোর্টে আমার কাছে কেউই কোনো কাগজ চায় নাই, পাসপোর্ট দেখে নাই, কোন দলিল দস্তাবেজ দেখে নাই। স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসাবে বিনা কাগজে বীরের মতো প্রত্যাবর্তন করেছি। আপনাদের সংগ্রামের কারণে শত সহস্র শহীদের রক্ত বিসর্জনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি, স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি। যে স্বাধীনতা নিয়ে এই আওয়ামী লীগ অহংকার করতে পারবে না যে তার পৈতৃক স্বাধীনতা, এক দলের স্বাধীনতা কোনদিন আর দাবি করতে পারবে না, বলতে পারবে না পাশের দেশের একটি দেশ এই দেশকে স্বাধীন করে দিয়েছে। কোনদিন এই অহংকার বলতে পারবে না। এই দেশ পুনর্বার স্বাধীন করিয়েছে আমাদের সন্তানেরা, রক্তের মধ্য দিয়ে, রক্তের বন্যায় ভাসিয়ে এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, নতুন ভাবে বিজয় অর্জন করেছি। এই নতুন বাংলাদেশে, এই নতুন বিচিত বাংলাদেশে কোন স্বৈরাচার আর উৎপত্তি হতে পারবে না, কোন ফ্যাসিবাদের জন্ম আর এই দেশে হতে পারবে না। সুতরাং যদি আওয়ামী লীগ, যদি এই দেশের বাকশালী কোন ফ্যাসিবাদী শক্তি আবার আপনাদের সামনে রাজনীতি করতে আসে, আপনারা তাদেরকে বিতাড়ন করবেন, সমালোচনা করবেন। এই দেশ নতুন বাংলাদেশ, এইখানে গণহত্যাকারীদের কোন রাজনীতি হবে না। এই দেশ গণহত্যাকারীদের রাজনীতিকে প্রত্যাখ্যান করছে, তারা এই দেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না।